মান্না, সাকি, নূরদের জন্য ১০টি আসনে ছাড় দিয়েছে বিএনপি। আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে আন্দোলনের শরিকদের সঙ্গে নির্বাচনী সমঝোতা চূড়ান্ত করেছে দলটি। এর মধ্যে ৭টি আসনে বিএনপি কোনো প্রার্থী দেবে না, আর ৩টি আসনে শরিক দলের নেতারা বিএনপিতে যোগ দিয়ে ধানের শীষ প্রতীকে নির্বাচন করবেন। বুধবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সমঝোতা অনুযায়ী বগুড়া ২ আসনে মাহমুদুর রহমান মান্না, ব্রাহ্মণবাড়িয়া ৬-এ জোনায়েদ সাকি, পটুয়াখালী ৩-এ নুরুল হক নূর, ঝিনাইদহ ৪-এ রাশেদ খান, ঢাকা ১২-এ সাইফুল হক, পিরোজপুর ১-এ মোস্তফা জামাল হায়দার এবং যশোর ৫ আসনে রশিদ বিন ওয়াক্কাস নিজ নিজ দলীয় প্রতীকে নির্বাচন করবেন। এসব আসনে বিএনপি প্রার্থী দেবে না। অন্যদিকে কুমিল্লার ৭ আসনে রেদওয়ান আহমেদ, ঢাকা ১৩ আসনে ববি হাজ্জাজ এবং নড়াইল ২ আসনে ফরিদুজ্জামান ফরহাদ বিএনপির প্রতীক ধানের শীষ নিয়ে নির্বাচনে লড়বেন। মির্জা ফখরুল স্পষ্ট করে বলেন, সমঝোতা হওয়া কোনো আসনে বিএনপির কেউ স্বতন্ত্র প্রার্থী হলে তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও অভিযোগ করেন, দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি উদ্বেগজনক এবং একটি মহল নির্বাচন ও গণতান্ত্রিক প্রক্রিয়া বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্র করছে। তবে এসব চ্যালেঞ্জ মোকাবেলা করেই জোটগতভাবে নির্বাচনে এগোতে চায় বিএনপি।